বন্ধ হয়ে গেল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। 1873 সালে প্রবর্তিত এটি এশিয়ার প্রাচীনতম ট্রাম নেটওয়ার্কগুলির মধ্যে একটি। ট্রাম প্রথমে ঘোড়ায় টানত, পরবর্তীকালে 1902 সালে এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত এটিকে বিদ্যুৎ দ্বারা চালিত করা হয়। 1950 সালের দিকে এর সর্বোচ্চ ব্যবহার চালু হয়। 100 কিলোমিটারের বেশি ট্র্যাক রয়েছে ট্রাম চলার জন্য। ট্রাম প্রথম শিয়ালদহ থেকে বউবাজার হয়ে আর্মেনিয়াম ঘাট এই রুটে চালু হয়। এখন শুধুমাত্র এসপ্ল্যানেড থেকে শ্যামবাজার, এসপ্ল্যানেড থেকে খিদিরপুর, টালিগঞ্জ থেকে দেশপ্রিয় পার্ক হয়ে শ্যামবাজার রুট চালু আছে। বর্তমানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই ট্রাম গাড়ি নিয়ে। প্রথমত, দুর্বল রক্ষণাবেক্ষণ। বিভিন্ন যানবাহনের ভিড়ের জন্য ধীরে ধীরে কমে গিয়েছে ট্রাম চলার রাস্তা এবং কমেছে ট্রামের সংখ্যা। এবার একেবারে বন্ধের মুখে এই ট্রাম গাড়ি। তবে হেরিটেজ হিসাবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত মাত্র 3 কিমি রাস্তায় ট্রাম চলবে বলেই জানা যায় রাজ্য পরিবহন দফতর থেকে। বাকি রুটের লাইনও তুলে ফেলা হবে বলে জানিয়েছে। সোমবার 23শে সেপ্টেম্বর 2024-এ পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শহরে 150 বছরের ইতিহাসের ট্রামে দাড়ি টানার ঘোষণা করে দিলেন। তার বক্তব্য, ট্রামকে স্মারক হিসাবে রাখা হবে, চলবে ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত। ওই ট্রাম খিদিরপুর পর্যন্ত নিয়ে যাওয়া হবে না। মন্ত্রী আরও জানালেন, ভবিষ্যতে এই ট্রাম না ফেরানোরও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শহরে ট্রাম চলাচল সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে হাইকোর্টে শুনানি রয়েছে। আদালতেও এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। যেখানে ট্রাম বিদায়ের সিদ্ধান্ত পাকা, সেখানে ট্রামে চড়ে প্রতিমা দেখানোর ব্যবস্থাও তুলে দিল পরিবহন দফতর। কলকাতার নস্টালজিয়া সেই ট্রাম এবার বাদ পড়ল পরিবহন নিগমের পুজো পরিক্রমা থেকে।